সঞ্চারপথের সমীকরণে তো xy থাকবে, এজন্য আমি সঞ্চারপথের উপর একটা বিন্দু ধরছি পি অফ xy। এখন বলছে যে এখন কন্ডিশন দিয়ে দিছে এই সঞ্চারপথের সমীকরণ আমি কি খালি একটা বিন্দু ধরে বের করতে পারবো? কন্ডিশন দিয়ে দিছে যে এই বিন্দুটা বা এই সঞ্চারপথের উপর যে কোনো একটা বিন্দু যদি নাও, সেই বিন্দুটা আসলে 2 বিন্দু থেকে যে দূরত্বটা হবে, আর ওয়াই অক্ষ না, আরেকটা বলছে ওয়াই অক্ষ না, x = 0 মানে কি ওয়াই অক্ষ, আর ওয়াই অক্ষ থেকে বিন্দুর দূরত্ব যেটা হবো, মনে করো যে বিন্দুটা আসলে এইভাবে আছে, আমি যেভাবে ধরছি এইভাবে আছে, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব মনে করো এইটা হইলো, এই দূরত্বটা এটা, এই বিন্দুটা এটা হচ্ছে 20 থেকে এই বিন্দুর দূরত্ব, আর এটা হলো ওয়াই অক্ষ থেকে দূরত্ব। বলছে 20 বিন্দু থেকে দূরত্ব যেটা ওয়াই অক্ষের দূরত্বের দ্বিগুণ, 3 গুণ, এটা প্রশ্নে বলছিল। তাহলে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব বের করছি বুঝের সমান, বুঝ হলো x, তাহলে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব হলো x, আর 20 বিন্দু থেকে দূরত্ব তো সূত্রের মাধ্যমে করছি রুট আবার এভাবে x - 2 হোল স্কয়ার y - 0 স্কয়ার এভাবে করছি। আর বলছে যে x অক্ষ থেকে কি বল 20 বিন্দু থেকে ওই সঞ্চার পথের উপর যে কোনো বিন্দুর দূরত্ব x অক্ষ থেকে বিন্দুর দূরত্বের হলো 3 গুণ, ওয়াই অক্ষ থেকে বিন্দুর দূরত্ব হলো 3 গুণ, তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব হলো x, তাহলে প্রশ্ন মতো এটা সমান 3x লেখা যায়। এরপরে ক্যালকুলেশন করে জাস্ট একটু কাটাকাটি করে একটা সমীকরণ বানিয়ে ফরম্যাটে নিয়ে এসেছি। এর চেয়ে সোজা অঙ্ক পৃথিবীতে আছে না? মানে ওই তো মানে অঙ্ক তুমি ক্লাসে মনোযোগী থাকো না, তোমার তো ক্লাসে মোমেন্টে মন চেঞ্জ হয়ে যায়। আমি তোমার বারবার বলি না মামা, কনসেন্ট্রেশনের সমস্যা, তুমি চিন্তা ভাবনা হলো বেশি, এত চিন্তা ভাবনা করা যাবো না, ছোট্ট মানুষ ছোট্ট চিন্তা, যেখানে আছো এইটুকুনি আগে ভাবতে হবো, তাই তো বাবা। আগেই দুনিয়া ভাইবা, পরে দুনিয়ার মধ্যে নিজের অবস্থান 0। বুঝলা কি ব্যাপারটা? তাহলে এটা কি ছিল? 2 নম্বর অঙ্ক ছিল। 5 নম্বর অঙ্কে বলছিল a0 এবং 0a বিন্দু দুইটি থেকে, এই যে কই দিছে দেখো, a0 এবং 0a বিন্দু দুইটি থেকে একটি সেটের বিন্দু সমূহের দূরত্বের বর্গের অন্তরফল 2a। একটি বিন্দুর সেট, ওই বিন্দুর সেটটা আমার আগে ধরে নেওয়া লাগবে না, ওই বিন্দুর সেটটা ধরছি আমি পি অফ xy। এখন এই পি অফ xyটা a0 বিন্দু থেকে দূরত্ব আর 0a থেকে দূরত্ব, এই a0 থেকে পি অফ xy এর দূরত্ব আর 0a থেকে পি অফ xy এর দূরত্ব, এই দুইটা দূরত্বের বর্গের অন্তরফল হলো 2a। এই যে a0, তাহলে এই দূরত্বটা এই থেকে এইটার দূরত্ব, আর 0a এটা আরেকটা বিন্দু ধরলাম b ধরলাম এটা, তাহলে 0a থেকে দূরত্ব হলো pb, a0 থেকে দূরত্ব হলো pa, 0a থেকে দূরত্ব হলো pb। এখন বলছে দূরত্বের বর্গের অন্তর, দূরত্ব হলো pa আর pb, হ্যাঁ, বর্গের কি বর্গ, অন্তর মানে বিয়োগফল, ইকুয়াল কি 2a। এখন 2a পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, এজন্য কাজ হবে না। আচ্ছা, আমরা গ্রুপ তাহলে 2 করাইলাম, 2 থেকে আরেকটা অঙ্ক আসছে, আর 2টা অঙ্ক আসছে 7 নাম্বার আর 8 নাম্বার। তোমরা তো এই 2টাও করে আসবা, যেহেতু আমি গ্রুপ 2 টাচ করছি, গ্রুপ 2 এর এই 2টাও করে আসা উচিত ছিল। দেখো, একটি চলমান বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো যা 2 - 1 বিন্দু থেকে সর্বদা 4 একক দূরত্বে অবস্থান করে। একটি চলমান বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো যা 2 - 1 বিন্দু থেকে সর্বদা 4 একক দূরত্বে অবস্থান করে। এরকম প্রশ্ন হলো একদমই যে প্রশ্ন। তাহলে সঞ্চার পথের উপর যে কোনো একটা বিন্দু নাও, এই অধ্যায়ের সব অঙ্ক একই রকম। মনে করি সঞ্চার পথের উপর যে কোনো বিন্দু পি অফ xy, মনে করি সঞ্চার পথের উপর যে কোনো বিন্দু পি অফ xy, ঠিক আছে? আমি সঞ্চার পথের উপর যে কোনো একটা বিন্দু ধরলাম কি পি অফ xy। আচ্ছা, এখন পি অফ xy ধরার পর এখন বলছে যে একটা বিন্দু বলে দিছে যে 2 - 1 বিন্দু থেকে সর্বদা 2 একক দূরত্ব, তাহলে 2 - 1 বিন্দু হতে পি অফ xy বিন্দুর দূরত্ব x - 2 হোল স্কয়ার প্লাস y - 1 মানে প্লাস 1, y + 1 হোল স্কয়ার। বলো বলো। প্রশ্ন মতে বলছে যে ওই সঞ্চার পথের উপর যে কোনো বিন্দু থেকে, ওই 2 - 1 বিন্দু থেকে সঞ্চার পথের ওই বিন্দুর দূরত্ব হলো সর্বদা 2a, তাহলে রুট ওভার
এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ইজ ইকাল টু কি 2a। এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল 2a, মানে বর্গ করা হয়ে গেছে তো, তাহলে এখানে হবে 4a স্কোয়ার। বর্গ করলে কিন্তু পরম মান এমনিতে উঠে যায়, তাহলে চার একক কোণে পাও দূরত্ব ও বিন্দু থেকে সর্বদা 4 একক দূরত্ব অবস্থিত। আমি 2a লিখছি, এটা সরি এটা ভুল হয়েছে। সর্বদা 4 একক দূরত্বে আছিল, এটা প্রশ্ন বলে দিছে 4 একক। তাহলে 4 এর বর্গ করলে কি 16 না, বা 4 স্কোয়ার লিখি 4 স্কোয়ার। এখন আমার লজিকে এখানে আর না লিখলেও চলে। সঞ্চারপত্রের সমীকরণ বের করতে গেছে না, ইহাই নির্ণয় সঞ্চারপত্রের সমীকরণ। এভাবে লেখা যায়, ইহাই নির্ণয় সঞ্চার পথের সমীকরণ যা একটি বৃত্ত নির্দেশ করে। কি নির্দেশ করে? বৃত্ত নির্দেশ করে। আমি এইটুকু আর করলাম না, কেন? আমার জানা আছে এটা একটা সঞ্চারপথের সমীকরণ। তোমরা হয়তো এটা জানো না, তোমাদের আমি বলে দেই যে এটা একটা সঞ্চারপথের সমীকরণ যা বৃত্ত, এটা বৃত্তের সমীকরণ। তোমাদের আমি বলছি কিনা আমি জানি না, বৃত্তের 2টা সমীকরণ আছে। কয়টা সমীকরণ আছে? 2টা। মনে রাখো, আমরা এর পরের অধ্যায়ে তো বৃত্ত আমরা পড়বো। একটারে বলে হাসিনা খালেদা সূত্র, একটারে কি বলে? হাসিনা খালেদা সূত্র। এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। এটা হলো বৃত্তের হাসিনা খালেদা সূত্র। এই যে এইচে হাসিনা, কেতে খালেদা, ঠিক আছে? এখানে এইচ কে হলো বৃত্তের কেন্দ্র, আর হলো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এ দেখো এটার ফরম্যাটে আছে না, একদম সেম টু সেম এটার ফরম্যাটে আছে এখানে। আচ্ছা, আরেকটারে বলে জিএফ সূত্র, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c কল 0। এখন এটারে যদি এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এনে যদি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলতাম আর সবগুলো এক পাশে এনে লিখতাম, তাহলে এই ফরম্যাট আসতো। এখন এই ফরম্যাট আছে। এখন কেউ যদি এই ফরম্যাটে রাখে যে আমার এই পর্যন্ত শেষ করে হইলো, কেউ যদি এই ফরম্যাটে না শেষ করে তাও হইলো। বুঝতে পেরেছো? তাহলে আমি এখানে আর করবো না, আমি এখানে লিখে দিছি ইহা নির্ণয় সঞ্চারপথের সমীকরণ। বৃত্তের সাধারণ সূত্র, অসাধারণ সূত্র নাই, দুইটাই বৃত্তের সূত্র। এই দুইটাই সাধারণ সূত্র, এই দুইটাই সাধারণ সূত্র, দুই ফরম্যাটে লেখা। তাহলে 8 নাম্বারটা SW এই দুইটাই। এরপরে আমরা গ্রুপ 3 থেকে করাচ্ছি। গ্রুপ 3 থেকে 12 নম্বর অঙ্ক করাবো। 12 নম্বর বলছে এ 04 এবং বি 06 দুইটি স্থির বিন্দু কার্তেশীয় সমতলে বিন্দু সমূহের এমন একটি সেট গঠন করা হয়েছে যে এ বি রেখাংশ ওই সেটের যে কোনো বিন্দুতে এক সমকোণ উৎপন্ন করে। সঞ্চারপথ নির্ণয় করো। প্রশ্নটা অঙ্কটা হয় নাই। বলছে যে ওই যে এ আর বি দুইটা বিন্দু, ওই দুইটা বিন্দু মানে সঞ্চার পথের উপর যে কোনো একটা বিন্দু নিলে ওইটার সাথে সমকোণ তৈরি করে। তার মানে সঞ্চার পথের উপর যে বিন্দুটা নিলাম পি অফ এক্স ওয়াই, এইটার সাথে এ আর বি সমকোণ তৈরি করবে। এটার সাথে কি করবে? সমকোণ তৈরি করবে। মনে করো এটা এ, এটা হলো কত 04, এটা বি, এটা হলো 06। সঞ্চার পথের উপর যে কোনো বিন্দু হলো এটা পি অফ এক্স ওয়াই, এইটার সাথে এ আর বি সমকোণ তৈরি করবে। সমকোণ হবো এটা। এটা দেখছো, অঙ্ক না করলে তো তুমি ল্যাঙ্গুয়েজ বুঝবা না। প্রশ্নটা আবার পড়ো, দেখো প্রশ্নটা বইটা যদি সবার সামনে থাকতো প্রশ্ন পড়তা। দেখো এ 04 এবং বি 06 দুইটি স্থির বিন্দু কার্তেশীয় সমতলে বিন্দু সমূহকে এমনভাবে একটি সেট গঠন করা হয়েছে যে এ বি রেখাংশ, এই যে দেখো এখন এ বি রেখাংশ পাইছো না, এ বি রেখাংশ ওই সঞ্চার পথের উপর যে কোনো বিন্দুর সাথে সর্বদাই সমকোণ তৈরি করে। এই যে এইখানে সমকোণটা হবে, ওই এ বিটা পি এর সাথে সমকোণ তৈরি হবে। আমি তো ধরছি এখানে এর সাথে সমকোণ তৈরি হয়েছে, তাহলে অঙ্ক হয়েছে?
হয় নাই। তাহলে এখন তো কোন সূত্র দিয়ে? তাহলে আবার করবো, অঙ্ক তো এইটাই, ফর্মুলা তো এইটাই করা লাগবো। পিথাগোরাস চেঞ্জ হয়েছে না, খালি অতিভুজ ভূমি টুমি চেঞ্জ হয়েছে না? স্যার এটা হোমওয়ার্ক কোথায়? না করো এখনই, হ্যাঁ এখনই করে ফেলাও। তাহলে মামা এটার চিত্রটা কিভাবে? এই যে চিত্র হয়েছে, চিত্র এখন হয়ে গেছে। এটা তো মামা কি বাহু তাই তো বুঝতেছি না। সমবাহু কি? কিসের সমবাহু? এটা আমি এনে কইয়া দিছি, এটা সমকোণ কইয়া দিছি 90 ডিগ্রি, এটা আবার সমকোণ দরকার, সমবাহু দরকার হিসেবে মানে বাহু কোনটা সমান আমি তোমার কইছি সমান। তুমি চোখের দেখা কইতেছো, আমি কি এক্স্যাক্টলি চিত্র চোখের দেখা এই মনের দেখা না, আমরা অঙ্কে আমি বইলা দিছি এই কোনটা সমকোণ 90 ডিগ্রি। সমকোণ কি খালি এভাবে খাড়াই হয়? সমকোণ এইরকম থেকে 90 ডিগ্রি একটা কোণ হইতে পারে না? নেই আমি মানি না, সোজা নয় 90 ডিগ্রি আমি মানি মানে তুমি পড়ালেখা করছো যে সমকোণী ত্রিভুজ আঁকাইছে এরকম, তার মানে তোমরা সারা জীবন মানে এটাই বুঝো যে সমকোণী ত্রিভুজ মানে এরকম খাড়া রেখা হইতে পারে। কে দুইটা এইরকম রেখা 90 ডিগ্রি কোণ হইতে পারে না? আমি বিশ্বাস করি না। সাদা দিয়ে মাইপা যদি 90 ডিগ্রি হয়, এই পার্টিকা 45 না। তাহলে এখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ওই যে দড়ি সঞ্চার পথের উপর যে কোনো বিন্দু পি অফ এক্স হয়, দড়ি সঞ্চার পথের উপর যে কোনো বিন্দু, যে কোনো বিন্দু পি অফ এক্স ওয়াই, সাইলেন্ট, দড়ি সঞ্চার পথের উপর যে কোনো বিন্দু পি অফ এক্স ওয়াই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য, তাহলে পি এ অনুসারে পি এ হচ্ছে x মাইনাস 0 প্লাস y মাইনাস 4, আর পিবি কত? পিবি হচ্ছে x মাইনাস 0 প্লাস y মাইনাস 6। তাহলে 6 মাইনাস এখানে তো 2 হয়, 4 হয় না? হ্যাঁ স্যার 6 থেকে 4 বাদ দিলে 2, 2 এর স্কয়ার করলে রুটের স্কয়ার কাটা 2, আর এখানে রুট স্কয়ার কাটা গেলে x স্কয়ার, নাই তো, এই যে হোল স্কয়ার আছে, এই যে 4 থাকবে। 4 কেমনে থাকে? 2 থাকবো, 2 স্কয়ার আছে না? 2 স্কয়ার করলে 4 মানে রুটার স্কয়ার কাটা গেল, 4 থেকে 2 বাদ দিলে 2, 4 থাকবো, রাইট? হ্যাঁ তাহলে হে কি? হ্যাঁ না 4 থাকবো। আর এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4 দুগুণা 8y, 4 দুগুণা 8y প্লাস হলো 16 প্লাস x স্কয়ার প্লাস 6y স্কয়ার প্লাস মাইনাস 6 দুগুণা 12y প্লাস 36। মানে সব এক পাশে নিয়ে আসো, তাহলে কি হয়? ওই পাশে 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার হয় না, আর মাইনাসের 8y আর মাইনাসের 12y, তাহলে কি মাইনাসের 20y না? মাইনাসের 8y মাইনাসের 12y, তাহলে মাইনাসের 20y। আর কোনো এক্স টেক্স থাকে? আর এই পাশের সংখ্যা 36 আর 16 যোগ করলে কত? 36 আর 16 6 6 12 42 52, 52 বিয়োগ হলো 4 ইকুয়াল 0। এখন আমরা 52 থেকে 4 বাদ দিলে কত? 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার মাইনাস 20y প্লাস 52, 52 মাইনাস 4 মানে 48 ইকুয়াল 0, বা 2 যদি কমন নেই x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10y, 48 দুগুণা কত? 48 দুগুণা 94। হ্যাঁ 48 এর 2 দ্বারা, 48 এর 2 দ্বারা ভাগ করলে 24 না? সুতরাং x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 24 ইকুয়াল 0। এই যে এটাই হয়ে গেল। এটাই? হ্যাঁ x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10y প্লাস 24 ইকুয়াল 0 आंसर। তাহলে ওই যে আপনি দ্বিতীয় সূত্র লিখলেন ওইটাই কম। হ্যাঁ এটা কিন্তু ওই জিএফ সূত্রের ওইটার ফরম্যাট। এখন বলতে পারো যে স্যার এনে তো x নাই, j নাই। হ্যাঁ বৃত্তের বুৎ শূন্য, বৃত্তের কেন্দ্রের বুৎ শূন্য হইতে পারে না? সব সময় কি আর সবকিছু থাকবো?